আল্লাহ আমি বড় গরীব, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, ঘর চাই না। আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ, আমাকে একটা জান্নাতের মধ্যে একটা সুন্দর একটা ঘর বানাইয়া দিও। আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর দেখে একটা ঘর বানাইয়া দিও। দুনিয়ার নাজদে আমার আমি চাই না, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না। আল্লাহ তুমি আমাকে একটা জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর বানাইয়া দিও। এই দোয়াটা করতো আর কান্না করতো। আরেকটা গুণ ছিল, যখন আমার স্বামী মুয়াজ্জিনের আযান শুনতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাকি আওয়াজ শুনতো মসজিদের মিনার থেকে, আমার স্বামী আর ঠিক থাকতে পারতেন না। আমার স্বামীর কম্পন জারি হয়ে যেত, কেমন জানি চেহারা মুবারক লাল বর্ণ হয়ে যেত। খাদেম বলিল, আর বলতে হবে না, আপনার স্বামীর মধ্যে মুমিনের গুণ পাওয়া গেছে। এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে আপনার স্বামীকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিছে। এর বান্দা, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমাদের জবানটার দিকে আমি আল্লাহ তাকিয়ে থাকি। কখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি? ওরে গাউসিয়ার মুসলমান, আমার আল্লাহর একটাবার মোহাব্বতে ডাক দেন না ভাই, বলেন না আল্লাহ। জোর হয় না ভাই, জোরে বলেন আল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহ, মায়া করে বলেন না আল্লাহ। আমার আল্লাহ বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কুদরতি কলিজার ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मैंने मोमिन सोए मोमिन निशावाद, मैंने काफिर सोए काफिर निशावाद। ওরে গাউসিয়াল মুসলমান, আজকের মাহফিলটা কত দাম রে মুমিন। কিছুক্ষণ পরে এই মাহফিলটা থাকবে না রে ভাই। এই মাহফিলটা কত দাম, কত দাম, কত দাম। মাহফিলে আসলি গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না, জোরে বলেন। মাহফিলে আসলি গুনাহ মাফ। আগামীকালকে যদি এই মাহফিলে যদি আসেন, এই মাঠের মধ্যে আসেন, এই ফজিলত পাওয়া যাবে না। ওরে যুবক ভাই, কত যুবক রাত্রি ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে যায়, ঠিক কি না? আমি বক্তা উসমান গনি, আমি যে বাসায় যাব, বাড়িতে যাব, এই কোনো গ্যারান্টি নাই কয়েকদিন পূর্বে এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা ভাই? এই রোড দিয়ে তো আইনুদ্দিন আজাদ ওই সিলেটে মাহফিল করার জন্য গিয়েছিল, আর বাড়িতে ফিরতে পারে না। বাবাকে আর বাবা বলে ডাকতে পারে, এটাই ঠিক, কিন্তু বাবার উত্তর দেয় না। এই জন্য ভাই কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। ও যুবক ভাই, এখনো তুমি বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছো, দোকানপাটে ঘুরতেছো, বাসায় বসে রইছো, নাটক দেখতেছো। আজকের জন্য তোমার জন্য সুখবর, সুবর্ণ সুযোগ। এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে রে ভাই। এই মাহফিল সাক্ষ্য দিবে, আল্লাহ গো এই বান্দা দুনিয়ার কাছ থেকে বারেক হইয়া কোরআন হাদিসের কথা শুনছে, আল্লাহর উসিলা তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক হতে পারে জীবনের এই মাহফিলের উসিলা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। গুনাহ মাই সারি ওমর গুজারি, গুনাহ মাই সারি ওমর গুজারি, আই মেরে
মাওলা আই মেহেরবানি। বাবার আমার আজকে যে মাহফিল আয়োজন করছে অনেক কষ্ট করে আয়োজন করছেন, ঠিক কি না? একটাই উদ্দেশ্য, কি উদ্দেশ্য রে ভাই? একটাই উদ্দেশ্য হলো মমিন হয়ে কেমনে আমরা মরতে পারি, ঠিক কি না? একটাই উদ্দেশ্য, এলাকার মানুষগুলি কিভাবে মমিন হয়ে মারা যেতে পারে। সবাই তো মরণশীল, ঠিক কি না? আমিও এখানে এসেছি একটাই উদ্দেশ্য বাবারে, কিভাবে আমরা মমিন হয়ে মরতে পারি। আল্লাহ পাক বলেন, ও আমার রাসূল, মমিন কারা? মমিন ওই ব্যক্তি যার মধ্যে 5টা গুণ আছে, ওই ব্যক্তি মমিন। যখন 5টা গুণ চলে আসবে ওই বান্দা বান্দি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার কবর আযাব মাফ করে দিব, কবরখানা জান্নাতের বাগান বানায় দিব। আমরা কি জান্নাত যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। বাবারা আমার, মুমিনের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনের 5টা গুণের সাবজেক্ট শেষ, কথা শেষ, বয়ানও শেষ। ইনশাআল্লাহ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। একটা গুণ হারিয়ে ফেললে আর জিনিসটা পরিপূর্ণ পাইলেন না। মুমিনের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হলো যারা মুমিন যখন আল্লাহর নাম নিবে তার অন্তর কম্পন জারি হয়ে যাবে। যখন আল্লাহর নাম নিবে গো, যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে ওই বান্দার অন্তর কম্পন জারি হয়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, ঝালঝালা তৈরি হয়ে যাবে। যখন অন্তর কম্পন জারি হয়ে যাবে ওই ব্যক্তি আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো আমার মধ্যে মুমিনের পাওয়ার আছে, মুমিনের গুণ আছে। আর যার অন্তর কাঁপে না, যার অন্তর ঝালঝালা তৈরি হয় না, মসজিদ থেকে আজানের আওয়াজ আসলো আল্লাহু আকবার, বান্দা পকেট থেকে বিড়ি ধরায়া দিল, ঠিক কি না? আসেনি? বিড়ি ধরায়া দিল। মসজিদ থেকে আওয়াজ আসলো ফজরের সময়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ওই বান্দা কি করলো? লেফট যাই টুকটাক ছিল মাথার নিচে, আরো আজানের আওয়াজ শুনে মাথার ভিতরে লেফট অথবা কম্বল মুলো দিয়ে গোল হয়ে গেল। আসেনি এরকম? যেই শীত রে ভাই, ঠান্ডা, আরে আল্লাহ মাফ করবো। কি কয় আল্লাহ মাফ করবো? আল্লাহ মনে হয় এর কাছে ঠেকা, হ্যাঁ গোল হয়ে যাই গা। আল্লাহ বলে যে গোল হয়েছ না, তোর গোল বানায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তো তুমি ঘুমাইও না ঠিক মতো, তোরিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তো তুমি ঘুমাইও না ঠিক মতো, তোরিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। হাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, হাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা। ঠিক মতো তো দিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না, অমনি করে যেতে হবে বুঝেতে মন বোঝে না। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না, অমনি করে যেতে হবে বুঝতে মন বুঝে না। হাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, হাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না। ঠিক মতো তরিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
মকুন সুস্তি নামাজে ফানজিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। মুমিনের এক নাম্বার গুণ কি? আল্লাহর নাম নিবে তার অন্তর কম্পনচারী হয়ে যাবে। জগৎ বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। কিছুদিন পরে তার খাদেম স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলে কি ভুলে যাইব নাকি? আওয়াজ দেন না। জান্নাতের মধ্যে, সুন্দর জান্নাতের মধ্যে ঘুরতেছে। খাদেম বলিল, হুজুর আপনি যেরকম সুন্দর জান্নাত সুন্দর করে ইবাদত করছেন, আল্লাহ পাক আপনাকে সুন্দর দেখে জান্নাতও দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ও খাদেম তুমি কি জানো নি আমার বাড়ির পাশে একটা কামার ছিল, ওই কামারটাকে আমার চাইতে বেশি সুন্দর আল্লাহ পাক জান্নাত দিয়েছে। খাদেমের ঘুম ভেঙে গেল, আর ঘুম আসলো না। পুরা রাত্র নফল নামাজ পড়ে কাটাইয়া দিলেন। ফজর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ে দৌড় দিলেন কামারের বাড়িতে। কামারের বাড়িতে গিয়ে ডাক দিলেন, কেউ আছে নাকি বাসায়? ছোট্ট ছোট্ট কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, কে আপনি? বলিল, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনার খাদেম এসেছি। কি জন্য এসেছেন? এসেছি এই জন্য। এটা কি কামারের বাড়ি নাকি? হ্যাঁ কামারের বাড়ি। আপনি কে? বলিল, আমি কামারের স্ত্রী। খাদেম বলিল, ডাকতে বলিল, ও কামারের স্ত্রী, আপনার কপাল ধন্য, আপনার স্বামীর কপাল ধন্য। কিভাবে? আপনার স্বামী আল্লাহ পাক সুন্দর দেখে আল্লাহ পাক একটা জান্নাত দিয়েছে। ও কামারের স্ত্রী বলেন গো, কি এমন আমল করতো যে আমার হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনার চাইতে সুন্দর একটা জান্নাত দিয়েছে? কি আমল করতো? এই কথা বলা মাত্রই কামারের স্ত্রী কান্নায় ভেঙে বললেন, ও খাদেম তুমি কি জানো নি আমার স্বামী বড় একজন মূর্খ ছিল, আমল এলেম কালাম কিছুই ছিল না। হুজুরের কাছে মাঝে মধ্যে যাইতেন, তিনার কথা মতো আমল করতেন। তবে কয়েকটা গুণ ছিল, দিনের বেলায় মাঝে মধ্যে রোজা রাখতেন। যতই পারতেন চেষ্টা করতেন দিনের বেলা রোজা রাখার জন্য। রাত্রি যখন নাকি হতো, রাত্রিবেলা কাজ করতেন আমার স্বামী। দিনের বেলায় গরমের জন্য কাজ করতে পারি না, রাত্রিবেলায় কাজ করতো আর দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাঁদের মধ্যে দাঁড়াইয়া নফল নামাজ পড়তেছে। তখন আমার স্বামী বুবায়া কান্না করতো, ও আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছেলে মেয়ে স্ত্রী বাল বাচ্চারা রিজিক তালাশ করার জন্য আমার কাজ করতে হইতেছে। আমাকে তুমি যদি ধনী বানাইতা, আমি কামার পুরা রাত্র তোমার জন্য কোরবানি করে দিতাম নফল নামাজ পড়ে। ও আল্লাহ তুমি আমাকে দিনের উপর রাখিও, তুমি আমাকে গরিব বানাইছো, কোনো দুঃখ নাই। আমার স্বামী আর একটা গুণ ছিল, নিশিরাত্রে যখন নাকি হতো আমার স্বামী তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাইতো। তাহাজ্জুদ নামাজ যখন নাকি দাঁড়িয়ে যাইতো, আমিও তিনার পিছনে দাঁড়িয়ে যাইতাম। যখন নাকি তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে যেত, যখন দোয়া দুরূদ পড়তো, যখন নাকি মুনাজাত দিত, তখন একটা দোয়াই করতেন সব সময়, ও আল্লাহ আমি বড় গরিব, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, আল্লাহ গো তোমার কাছে বরিয়াত আমাকে একটা জান্নাতের মধ্যে একটা সুন্দর একটা ঘর বানাইয়া দিও।
আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর দেখে একটা ঘর বানাইয়া দিও। দুনিয়ার নাজ নেয়ামত আমি চাই না, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না। ও আল্লাহ তুমি আমাকে একটা জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর বানাইয়া দিও। এই দোয়াটা করতো আর কান্না করতো। আরেকটা গুণ ছিল, যখন আমার স্বামী মুয়াজ্জিনের আযান শুনতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাকি আওয়াজ শুনতো মসজিদের মিনার থেকে, আমার স্বামী আর ঠিক থাকতে পারতেন না। আমার স্বামীর কম্পন জারি হয়ে যেত, কেমন জানি চেহারা মুবারক লাল বর্ণ হয়ে যেত। খাদেম বলিল, আর বলতে হবে না, আপনার স্বামীর মধ্যে মুমিনের গুণ পাওয়া গেছে। এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে আপনার স্বামীকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিছে। বাবার আবার যদি মনে করেন কাজ করতে মন চায়, নামাজ পড়লে পড়বো না, পড়লে নাই, মনে করবেন আপনার ইমানের মধ্যে গুণে ধরেছে, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার গুণ মনে আসেনি। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাহাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হলো, মুমিনরা যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। বলেন তো এটা কার কিতাব? জোরে চিল্লায় বলেন, কার কিতাব? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে নাকি? যে একটা আয়াত কিস্তি উঠাই, হুজুরে বলে এটা বলে হারাম। আরে কোরআনে কত কথাই বলে, সব মানতেই বলে। বলেন তো তার ঈমান আছে? ঈমান থাকবে নাকি? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই রে মুমিন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দ্বীন, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দ্বীন, তাবেদা আকিবু আদবার আবিদি। এই কিতাব কোন কিতাব? ওই কিতাব লোহে মাহফুজের কিতাব। ওই কিতাব যালিকা মানে কি? ওই কিতাব, যালিকাল কিতাব। ওই কিতাব কোন কিতাব? লোহে মাহফুজের কিতাব। লোহে মাহফুজের কিতাবের একটা ফটোকপি। এটা ফটোকপি। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি কোরআনকে মানবে, সন্দেহ মনে করবে না, কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ পাক তাকে মুত্তাকিন বানায় দিবে। যে ব্যক্তি মুত্তাকিন হয়ে যাবে, তার কোনো সমস্যা নাই, তার কোনো ভয় নাই, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাব নাজিল করছে কে? জোরে বলি, সিল্লা বলি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। كلام زندہ قرآن حکیم، کلام زندہ قرآن حکیم، حکمت او لا يزال قدیم۔ আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ কিতাব নাজিল করেছি ওষুধ হিসাবে,
মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেম সীমা লঙ্ঘনকারীদের জন্য কোরআন ক্ষতির ছাড়া আর কিছুই হবে না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক এই কোরআন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, নালিশ দিবে, আল্লাহ গো অমক মহল্লার অমক ব্যক্তি, অমক নাম, অমক বাপের অমক ছেলে আল্লাহ তোমার বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ জাতি দেশে সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, হাজি হয়েছে, গাজী হয়েছে, এগুলি সব দেখাবার জন্য হয়েছে। আল্লাহ তোমার কোরআনকে অপমান করছে, আলেমদেরকে অপমান করছে, আল্লাহ তাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআন যখন নাকি সাক্ষ্য দিবে, কোরআন যখন নাকি আল্লাহর কাছে বলবে, এই কোরআনের কারণে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। আর আরেক দল আছে, কোরআন সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা তোমাকে মহাব্বত করছে, তোমার কালামকে মহাব্বত করছে, তোমার কালামকে ভালোবেসেছে, তোমার কালাম অনুযায়ী চলছে, আলেমদেরকে মহাব্বত করছে, মাদ্রাসা মসজিদকে মহাব্বত করছে। আল্লাহ গো তার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। যখন নাকি কোরআন সুপারিশ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার এই কোরআনের দাম কত হে মুমিন। ভারতের শিব শক্তি মহারাজ এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে। ভারতীয় ভাষার পণ্ডিত ছিলেন, কোরআনকে রিসার্চ করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে। সে সাক্ষ্য দিয়ে দিল, এই কোরআন কোনো মানুষের রচিত ভাষা নয়, এই কোরআন হলো আল্লাহ পাকের কথা, আমি আর বেদিন থাকতে চাই না। ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার মায়ার নবী যখন এই কোরআন তেলাওয়াত করতেন, ও যুবক ভাই, ও পর্দার মা গো, এই কোরআন যখন নাকি তেলাওয়াত করতেন, কাফির বেঈমানরা এই কোরআন শুনে শুনে মুসলমান হয়ে যেত। একটু আওয়াজ দেন না, কি ভাই ঘুমাইব তো? হ্যাঁ, কষ্ট লাগে? চলবে। আবু জাহেলের মাথা গরম, সান্দি গরম হয়ে গেল যে আব্দুল্লাহ ফুলা মোহাম্মদের এই এবারত বাণী শুনে সে কোরআন বলে না, সে বলে এবারত, আরবি এবারত বলতো। আরবি এবারত শুনে শুনে মুসলমান হয়ে যেতেছে। আমাদের দলের লোকেরা মাথা গরম হয়ে গেছে, হাইরে কি করা যায়। টেনশন পড়ে গেলাম, সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ ফুলা মোহাম্মদকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়। একটা মারাত্মক জাদুকরকে সে কন্ট্যাক্ট করলো। কয়েকদিন আগে হাদি ভাইকে শেষ করে দিল না, এটা তো কিলার আপনার কন্ট্যাক্ট করছে, মারা গেছে। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। এই যুবক পাবেন কোথায়? হ্যাঁ, সে একজন জেনারেল মানুষ হয়ে যেভাবে কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, আলেমদের কথা বলতো, মসজিদ মাদ্রাসা বলতো। আচ্ছা যাক, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর কথা দুনিয়ার থেকে বিদায় করে দিল। ওই কুকুর মারা গেছে, কুকুর এক ব্যক্তি, একটা মহিলা কুকুরকে মারছে, তাকে খুঁজা কি করলো? অ্যারেস্ট করলো। আর এই হাদি উসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে মারলো, পুলিশটাকে ধরতে পারে। ঢাকা ফার হইয়া, আশুলিয়া ফার হইয়া, ময়মনসিং ফার হইয়া ওই হালুয়া গাড়ি দিয়ে নাকি ভারতে চলে গেছে। কল এই যে এতগুলি বর্ডার, এতগুলি চেকপোস্ট গেল কোথায়? এগুলি বিশাল চক্রান্ত। এগুলি আর কোনো বলতেই না, বলার আর কিছু নাই। বিশাল চক্রান্ত। সামনে যে কি ভোট হইব এটা বুঝেন, সবই একরকম।
বলছেন না যে আগে খারাপ, সামনে যে কি আসতেছে দেখবেন মনে বলবেন যে আগের চেয়ে বেশি খারাপ। কাকে রাইখা কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই, এগারোগা তুলা ভাই, আমগো দেশে চোরের অভাব নাই, ঠিক না? কাকে রাইখা কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই, এগারোগা তুলা ভাই, আমগো দেশে চোরের অভাব নাই। শহর সুরা গ্রাম সুরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর, ঠিক না? শহর সুরা গ্রাম সুরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই, আমগো বলেন না, আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। শহর সুরা শেষরা সুরা গ্রাম গুঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করে খায়, ঠিক না? শহর সুরা গ্রাম সুরা, শহর সুরা শেষরা সুরা গ্রাম গুঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করে খায়। আবার নারকেল সুপারি চুরি করে মা বাবারে গাইল শুনায়, ঠিক না? আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে, আমগো দেশে চোরের অভাব নাই। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, ঠিক আছে? আমলুদিন করে না, বিভিন্ন জায়গায় করে, হ্যাঁ, এমন পাওয়া যায় কিনা? চকির নিচে, তারপরে আপনার এই কানিসের উপরে, বাথরুমের যে কানিস আছে, বাথরুমের জলসা থাকে না, এটাকে কি বলে? হ্যাঁ, এটার ভিতরে তেল পাইছে, গম পাইছে, কত রকম কত কিছু পাওয়া যায়। আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি করে লুকাই খাটের ভিতর, ঠিক না? আবার বলেন, আবার কিছু মেম্বার চেয়ারম্যান গম চুরি করে, তেল চুরি করে লুকাই খাটের ভিতর, ঠিক না? আজ এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, সামনে আর এরকম চোর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আগে যেরকম চোর ছিল, গম চুরি করত, তেল চুরি করত, রাস্তা চুরি করত, মানুষের বাথরুম পর্যন্ত খেয়ে ফেলতো, বিভিন্ন ঈদগাহ মসজিদ মাদ্রাসা পর্যন্ত খেয়ে ফেলতো, ঠিক কিনা বলেন? সামনে আর এরকম চোর বাটপার আমাদের মেম্বার চেয়ারম্যান এমপি হোক আমরা চাই না, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই, সামনে যদি এরকম কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কটূক্ষ করে, রসুলের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে জিহাদ করার জন্য কে কে রাজি আছে হাত তুলে দেখায়। নারে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ তুমি কবুল করো। মনে আসেনি 2 নাম্বার গুণ কি? যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে তার ঈমান কি? আবু জাহেলের মাথা গরম, মনে আসেনি? চান্দি গরম। হাইরে, আমাদের দলের লোকেরা আব্দুল্লাহ ফুলা মোহাম্মদের দলের ভিতরে ঢুকে যাইতেছে। সে কি করলো? একটা জাদুঘরকে ভাড়া করলো, তার নাম হলো জামাত। কে দুনিয়ার থেকে বিদায় করে দাও। সে কন্ট্রাক্ট করলো, টাকা টুকা নিয়ে, কিছু টাকা নিল, কিছু টাকা বাকি রইল। কন্ট্রাক্টের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে আসলো, তাকে তিনাকে দুনিয়ার থেকে বিদায় করবে। তার মনে হঠাৎ মনে জাগ্রত হলো, এমন কি আরবি ইবারত পড়ে যে ইবারত শুনে শুনে মানুষগুলি মুসলমান হয়ে যায়। আমি একটু শুনবো। সুবহানাল্লাহ, কি ইবারত পড়ে আমি একটু শুনবো। আল্লাহ রসুলের কাছে আসলো, আল্লাহ বলল, আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ, আমি একজন মুসাফির, আপনি কি ইবারত পড়েন আমাকে একটু শোনান। আল্লাহ রসুল তেলাওয়াত শুরু করলেন। বাবারা, আল্লাহ রসুলের এত কণ্ঠ, এত সুন্দর মধুর কণ্ঠ, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীরই কণ্ঠ ভালো ছিল, মধু ছিল, মধুর কণ্ঠ ছিল। তারপরও যত নবী এসেছে ঈসা নবী পর্যন্ত
যত কণ্ঠ, যত সুন্দর কণ্ঠ ছিল, সবার চাইতে সুন্দর কণ্ঠ দিয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মধুর কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করা শুরু করলেন, জামাতের মনটা কেমন জানি নড়াচড়া করতেছে। কিছুক্ষণ পরে মনটা গলে গেল, মনটা নরম হয়ে গেল। ওই সময় আল্লাহ রসুল পড়া বন্ধ করে দিলেন। জামাত ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রসুল, আগেই বলেছিল আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ, এখন বলতেছে আল্লাহ রসুল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কাছে বড় মজা লাগতেছে, আপনি আরো একটু তেলাওয়াত করেন, আমাকে শোনান। যখন নাকি নবী আরো তেলাওয়াত শোনাইতেছে, তার আরো মজা লাগতেছে। এক পর্যায়ে তার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, কারণ তারা তো আরবি অর্থ বুঝে। চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। এক পর্যায়ে বুয়া কান্না করতেছে। আরেক পর্যায়ে ছোট্ট বাচ্চাকে যেরকম জোরে মারলে যেরকম গড়াগড়ি করে কাঁদতে থাকে, এরকম পর্যায়ে জামাত হাউমাউ করে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। এক পর্যায়ে রসুলের পা মুবারকের মধ্যে ধরে ফেলল। ও আল্লাহ রসুল, আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনাকে মারার জন্য এসেছি। আমাকে আবু জাহেল কন্ট্যাক্ট করেছিল আপনাকে জাদু করে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। আপনি যখন নাকি আল্লাহর কুরআন তেলাওয়াত করে আমার জীবনের ভুলগুলি সামনে এসে গেল, আমি সাক্ষ্য দিতেছি এটা কোনো আপনার রচিত ভাষা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। ও আল্লাহ রসুল, আমাকে আর কুপুরিয়ার হাতে থাকতে দিয়েন না, আমিও চাই না। আমাকে মুসলমান বানায়া দেন, আমাকে কালিমা পড়ায়া দেন। আল্লাহ রসুল কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, কোরআনের 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের 2 নম্বর গুণ, মুমিন যারা তারা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, আল্লাহর উপর ভরসা করবে মুমিনরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার উপর ভরসা করব বলেন? চিৎকার দিয়ে বলেন, কার উপর ভরসা? নামাজ কার জন্য করব? আমার জীবন কার? আমার মরণ কার? কুরবানি কার জন্য দিব? সব কিছু কার জন্য দিব? সন্তান কার কাছে চাবো? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, যারা মুমিন তারা সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। আমরা কার উপর ভরসা করব বলেন বাবার আমার? ও মা, আপনি যে বিপদে পড়ে গেছেন, পড়ে যাওয়ার কারণে আপনি
কেন কিস্তির কাছে দৌড়ান? যতই বিপদ হোক না কেন, বিপদ থেকে বাঁচাইবে কে? জোরে বলে। বিপদের মালিক কে? যে ব্যক্তি একবার কিস্তি উঠাইছে তার কিস্তি 10 বছরও শেষ হয় না, ঠিক কিনা? একটা মুসিবত, ঘুম নাই, নিদ্রা নাই, মঙ্গলবারে কিস্তি 2200 টাকা, টেনশন টেনশন, মাথা গরম, জামাইরও মাথা গরম, বউরও মাথা গরম। বউকে গোলামের ফুট, কালকা কিস্তি যদি টাকা না টাকা যদি না পাক খবর আছে, কয় কি না? কারণ হে তো উঠাইছে, বেডিও উঠাইছে, বেড়া উঠাইছে, কিন্তু বেডির দায়িত্বটা বেশি। এই বেটারা বুঝে, কিস্তিওয়ালারা বুঝে, মহিলাগো মন নরম, এরা বাড়িতে থাকে, এদেরকে সাক্ষ্য নিয়ে যদি কিস্তিটা দেই, এদের কি বাড়িতে পাবো? বেড়া করে কোনো বাড়িতে পাবো না। এ গাছের আগা দুইটা বয়ে থাকে, আরে বিচার কই, ঠিক কি না? কিস্তি যে উঠাইছে জীবন শেষ, তস নস, ঠিক কি না? শান্তি নাই। শান্তি দেওয়ার মালিককে? আহা, কেন ভাই কিস্তি উঠান? হারাম হারাম হারাম। আল্লাহ রাসূল বলেন, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী মেরাজে গিয়েছিলেন গো। ও যুবক, বৃদ্ধ বাবারা, কেন কিস্তি উঠান? হারামের মধ্যে কেন নাম লেখান? মায়ার নবী যখন নাকি মেরাজে গিয়েছিলেন, একদল মহিলা পুরুষদেরকে দেখতে পাইলেন, পেটগুলি বিশাল বিশাল, পেটের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সাপ বিচ্ছুগুলি আঘাত করতেছে। ওই মহিলা পুরুষগুলি ডাক দিয়ে বলিল, আল্লাহ, সহ্য করতে পারি না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর জীবনে গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না আল্লাহ। ও মা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, জোড়া ছবি উঠাইয়া কিস্তি যে উঠান, ওই কিয়ামতের ময়দানে ওই সময় এরকম অবস্থা হবে। আল্লাহ পাক যখন আযাব দিবে, আগুন ধাউ ধাউ করে পেটের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল ভাই, তাদের এই অবস্থা কেন? তাদের এই দুরবস্থা কেন? জিবরাইল বলিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় হারাম খেয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও মা গো, যদি জান্নাত যদি যেতে চাও, ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা গো, আমি একজন মুসাফির ভাই, আমি একজন মুসাফির মানুষ বলে যেতেছি। আল্লাহকে যদি রাজি খুশি করে যদি মরতে পারেন, আমার আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আর আল্লাহ যদি বেজার হয়ে যায় গো, মুমিন হয়ে মরতে পারবেন না। আল্লাহ পাক যখন নাকি কবরের মধ্যে আপনাকে রাখবে, মানুষ রাখবে, আল্লাহর হুকুমে তো মানুষ রাখবে, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী কেঁদে কেঁদে বলেন, ও সাহাবায়ে কেরাম, কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, আবার কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান। ও মা, পর্দা করে যদি চলতে পারেন, আল্লাহ রাসূল বলেন, 4টা কাজ যদি মহিলারা যদি করতে পারে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান শরীফে রোজা রাখবে, স্বামীর ইতাআত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ভরসা করব কার? জোরে বলেন, ভরসা করব কার? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নাকি রওনা হয়ে গেলেন, পিছনের দিকে ফেরাউনের লস্কর, সামনে দেখে নীল নদী, কোথায় যাবে হায়রে ফিরেশান হয়ে গেল। তার সঙ্গী সাথীরা ওই বনি ইসরাইল, তো তারা বেঈমান মার্কা অন্যরকম। বনি ইসরাইল তারা বলতেছে নবীকে ওই সময়, ও নবী আমাদেরকে যদি বাঁচাইতে না পারো তোমার খবর আছে, এরকম জালেম জালেম কথা বলতো, খারাপ খারাপ কথা বলছে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভরসা নিয়ে যখন নাকি লাঠিটা নীল নদীর মধ্যে যখন নাকি বাড়ি দিল গো, আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। ভরসা করছে কার? জোরে বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জুনাইদ বুগদাদি, কষ্ট হয়, বুগদাদি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছে, ইলহামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলে, ও জুনাইদ আগামী কালকে অমক জায়গায় খ্রিস্টানদের একটা মজমা হবে, ওখানে তুমি যাইবা। ঘুম ভেঙে গেল, সারা রাত্র নফল নামাজে কাটিয়ে দিলেন, আর ঘুমে আসলো না। ফজর নামাজ পড়লেন, ঠিক টাইম মতন চলে গেলেন ওই জায়গায়, গিয়ে দেখলেন যে বিশাল মজমা। যার পরে দেখতে পাইলেন সবচেয়ে বড় যে পাদ্রী কথা বলতেছে, তাদের ভাষা ওয়াজ করতেছে। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি ভিতরে ঢুকলেন, ওই পাদ্রী অনেক ভাষার ডক্টর, অনেক বড় জ্ঞানী, তাদের বড় পাদ্রী, তাদের বড় আলেম, তার সব কথা সব আলোচনা বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। যুবকরা বলতেছে, ও পাদ্রী আপনি জবান বন্ধ কেন হলো, কেন কথা বলতেছেন না? ওই পাদ্রী বলিল, এই মজমার মধ্যে একটা মুসলমান যুবক ঢুকেছে, এই জন্য আমার জবান বন্ধ হয়ে গেছে। যুবকরা বলল, দেখা দেন তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। না না, আমি সব করব, তোমরা একটু অপেক্ষা করো, তাকে আগে অপমান করব, তারপরে দুনিয়ার থেকে বিদায় করব। ও যুবক, কে ঢুকছো? তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও, না হলে তোমার খবর আছে, আমি কিন্তু দেখলে তোমাকে চিনে ফেলবো। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি ভয় কাঁপতেছে, এসেছে আল্লাহর হুকুমে, কিন্তু তারপরও ভয় কাঁপতেছে। এত মানুষ সব আমার বিরুদ্ধে, আমাকে তো মেরে ফেলবে। আর মনটা মুখ দিয়ে এমনি স্বাভাবিকভাবে ভয় পাইতেছে, কিন্তু মনটা আল্লাহর দিকে। কার দিকে? মনটা আল্লাহর দিকে, দিলটা আল্লাহর সাথে লাগাইয়া দিলেন। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। যখন নাকি আল্লাহু আকবার বললেন, তাদের অন্তরের মধ্যে কম্পন ঢুকে গেছে, ভয় ঢুকে গেল। পাদ্রী ডাক দিয়ে বলল, তোমার কত বড় কলিজা, আমাদের মজমার মধ্যে তুমি ঢুকে গেছো, কি জন্য ঢুকছো? তবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করব, তবে বিদায় করার আগে তোমাকে 3টা প্রশ্ন করব। এই প্রশ্নগুলি তুমি যদি দিতে পারো তাহলে তোমাকে বাঁচাইয়া রাখবো, আর যদি না দিতে পারো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর আগে কে ছিলেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, তোমরা ওয়াজ করো জান্নাতের মধ্যে 72 প্লেট খাবার খাইবে, ওখানে পায়খানা প্রস্রাব হবে না। কি জন্য পায়খানা প্রস্রাব হবে না? খানা খাইলে আবার পায়খানা প্রস্রাব না হয় কেমনে? এটা আমার বুঝে আসে না, তুমি বুঝিয়ে দিবা। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? 3টা প্রশ্ন করল। জুনাইদ দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে, মনে মনে ভাবতেছে, আল্লাহ, দিলটা আল্লাহর সাথে লাগাইয়া দিলেন। ভরসা কার? জোরে বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
বানাইছো আল্লাহ সব আমার বিরুদ্ধে খ্রিস্টান, একটু যদি বেশ কম হয়ে যায় আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমি তো এই তো উত্তর জানি না, আল্লাহ তুমি আমাকে উত্তরগুলি জানায় দাও। আল্লাহ পাক মনের মধ্যে বাইর করে দিলেন, উত্তর দিয়ে দিলেন, হে জুনাইদ, এটার উত্তর এই, প্রথমটার উত্তর এই, দ্বিতীয়টার উত্তর এই, তৃতীয়টার উত্তর এই। জোরে বলি সুবহানাল্লাহ। জুনাইদ বগদাদি ডাক দিয়ে বলিল, ও পাদ্রী, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তরদাতা, বলেন কে সম্মানী, উত্তরদাতা সম্মানী না প্রশ্নদাতা সম্মানী? সে তো জ্ঞানী, মানুষের সামনে যখন এই কথা বলছে লুকুচুরি করার সুযোগ নাই। সে ডাক দিয়ে বলিল, ও মুসলমান, উত্তরদাতা ঠিকই বড়। তখন জুনাইদ বলিল, ও পাদ্রী সাহেব, আপনি নিচে নামেন, আপনি আমার কাছে বসেন, আমার জায়গায় বসেন, আর আমি আপনার আসনে গিয়ে বসি। সুবহানাল্লাহ। পাদ্রী সাথে সাথে নেমে গেল, আসনে গিয়ে বসলো। বসার পরে বলল, পাদ্রী আপনি কি গণনা জানেননি? হ্যাঁ আমি গণনা জানি, আমি কয়েকটা ডিগ্রি করেছি। বলেন 10, বলেন 9, 9-এর নিচে কি 8, 8-এর নিচে কি 7, 7-এর নিচে কি 6, 6-এর নিচে 5-এর নিচে 4-এর নিচে 3-এর নিচে 2-এর নিচে। জুনাইদ বলতেছে, 1-এর নিচে কি, 1-এর উপরে কি, 1-এর পরে কি, 1-এর পরে কে? কয়েকের পরে তো কিছু নাই, 1-এর পরে তো কিছু নাই। জুনাইদ ডাকতে বললে, আবার চিন্তা করেন 1-এর পরে কে? 1 সালা 1-এর পরে কে? 1 কোন থেকে, 1 কোন জায়গার থেকে আসলো? ওই পাদ্রী ডাকতে বলিল, 1-এর পরে আর কেউ নাই, কেউ নাই। বলিল, 1-এর পরে যখন কেউ নাই, আমার আল্লাহ একজন ছাড়া দ্বিতীয় কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 নাম্বার প্রশ্ন, আপনি বলেছেন 72 প্লেট আমরা খাবার খাবো, পায়খানা প্রস্রাব হবে না। বলেন তো আপনি কি মার পেট থেকে এসেছেন না আসমান থেকে পড়ে এসেছেন? আমি তো মার পেট থেকে এসেছি। বলল যে আপনি মার পেটে কত মাস ছিলেন? 9 মাস ছিলাম। বলেন তো 9 মাসের মধ্যে আপনি খাবার খেয়েছেন কিনা? হ্যাঁ, শিক্ষিত মানুষ তো, হ্যাঁ সব জানে। বলিল, হ্যাঁ আমি তো খাবার খেয়েছি। বলেন তো এই 9 মাসের ভিতরে কয়বার পায়খানা প্রস্রাব করেছেন? পাদ্রী ডাক দিয়ে বলিল, না না, 9 মাসের ভিতরে একবারও তো পায়খানা প্রস্রাব করি না। খাবার খাইছি ঠিক, কিন্তু পায়খানা প্রস্রাব তো করি না। জুনাইদ ডাক দিয়ে বলিল, ও পাদ্রী, 9 মাসের ভিতরে তো খাবার খেয়েছেন, যেরকম ভাবে 9 মাসের ভিতরে খাবার খাওয়ার পরে পায়খানা প্রস্রাব প্রয়োজন হয় না, তদ্রূপ আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত খাবার খাবে ওখানেও পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। 3 নাম্বার প্রশ্ন হলো, ও পাদ্রী একটা মোমবাতির ব্যবস্থা করেন। মোমবাতির ব্যবস্থা করল, আগুন জ্বালাইলো। জ্বালানোর পরে বলল যে আগুন, এখন বলেন তো আগুনটা কোন দিকে? পাদ্রী বলিল, আগুন তো চতুর্দিকে আলো, আগুন তো চতুর্দিকে আলো, আগুনও চতুর্দিকে, যে দ্বারাটা আছে এটা চতুর্দিকে আগুন না? বলিল যে আগুনের চতুর্দিকে আলো কোন দিকে? বলিল আলোটাও চতুর্দিকে। জুনাইদ ডাক দিয়ে বলিল, পাদ্রী আলো যেরকম চতুর্দিকে, আমার আল্লাহ চতুর্দিকে তাকায় আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করছে কার? ভরসা করছে কার? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে থেকে আমরা ওয়াদা করব যে তুই বিপদ আসুক না কেন, যে তুই
মুসিবত আসুক না কেন কিস্তির দুয়ারে যাব না, ঠিক কি না? আমরা ওয়াদা নিতে পারবো কিনা হাত তুলে দেখাই যারা ওয়াদা নিতে পারবো। আল্লাহ কিস্তির কাছে যেন না যাওয়া লাগে, আল্লাহ বিপদ থেকে তুমি মুক্ত করে দাও, আল্লাহ তোমার উপর ভরসা, আল্লাহ আমাদের সকলের রিজিককে তুমি প্রশস্ত করে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও হালাল ভাবে। আল্লাহ মক্কা পাক গণনা করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাকে মুমিনের খাতায় আল্লাহ পাক কুদরতি খাতার মধ্যে নামকে লিখে দিবে। আমরা কি মুমিনের 5 নাম্বার গুণ কি নিতে চাই কি চাই না, অর্জন করতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও।